আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। ভাবছিলাম যে এই টপিকসটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু মনে হলো যে না, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত। কারণ আমরা প্রত্যেকেই যদি এভাবে নিজেদেরকে গুটিয়ে রেখে দেই, তাহলে সমাজটা চিরকাল গুটানোই থাকবে। বেগম রোকেয়া যদি পড়ার প্রতি আগ্রহী না হতো, পড়া নিয়ে এগিয়ে না যেত, তাহলে বাংলাদেশের নারীরা যেমন কখনোই বই হাতে নিতে পারতো না, কলম ধরতে পারতো না, তেমনি আমার কাছে মনে হয় যে কোনো অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কার বা পেছনে রাখা জিনিসগুলো, যেটা আসলে পেছনে রাখার দরকার নেই, এরকম যে কোনো টপিকসকে কোনো না কোনো নারীর সামনে আনা উচিত। আজকের বিষয়টা হচ্ছে পিরিয়ড বা বাংলা ভাষায় মাসিক বা ঋতুস্রাব। এটা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ উপজেলার একটা স্কুলের ঘটনা। কয়েকদিন আগে, আমি স্কুলের নাম ঠিকানা কিছু বলছি না, কয়েকদিন আগে ক্লাস 9-এর একটা মেয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যায়। তারপরে তার দুইটা সাবজেক্টের পরেই তার পিরিয়ড শুরু হয়। সে একটা ম্যাডামকে তার ড্রেস দেখায় যে তার ড্রেস নষ্ট হয়ে গেছে। তারপরে ম্যাডামের অনুমতি নিয়ে সে বাসায় আসে, বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে আবার স্কুলে যায়। তো স্কুলে যাওয়ার পরে যে ক্লাসটা পড়ে যে টিচারের, সেই টিচার তাকে দাঁড় করিয়ে বলে যে এত রং লেগেছে কেন তোর? তুই তো একটা ড্রেস পরেছিলি, সেই ড্রেস পাল্টিয়ে আবার তুই আর একটা ড্রেস পরে এসেছিস। কোথায় গিয়েছিলি? কলা বাগানে যাস নাই তো? দিয়ে ড্রেস নষ্ট করিস নাই তো? এক কথায় বাজে ভাষায়, বাজে ইঙ্গিতে একটা ক্লাস 9-এর ছাত্রীকে সে কথা বলে এবং পেপার, মানে তার হাতে যে খাতা ছিল, সেই খাতাটাকে দমড়িয়ে রোল করে সেই খাতা দিয়ে তার পিঠের দিকে কয়েকটা হিট করে। আমার কথা হচ্ছে, সে একজন ক্লাস 9-এর টিচার, বাচ্চাটা ক্লাস 9-এর স্টুডেন্ট। কোন ক্লাসের টিচার বড় কথা না, সে একজন বড় অ্যাডাল্ট পুরুষ মানুষ। তার বোঝা উচিত ছিল একটা স্টুডেন্ট কেন স্কুলে আসার পরে, একজন অ্যাডাল্ট নারী কেন স্কুলে আসার পরে পুনরায় স্কুল ড্রেস চেঞ্জ করে এসেছে। এখন কথা হচ্ছে যে মেয়েটাকে যখন বারবার প্রশ্ন করে যে কেন স্কুল ড্রেস চেঞ্জ করে এলি, কেন ড্রেস চেঞ্জ করে এলি, মেয়েটা বলতে পারে নাই। মেয়েটা বলতে পারে নাই যে স্যার আমার পিরিয়ড হয়ে গিয়েছিল, আমার ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। ওয়াই? আমাদের সমাজ কেন এইরকম? কেন একটা নারীকে এই শিক্ষা দেওয়া হয়, তোমার মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না তোমার পিরিয়ড হয়েছে? আমার পিরিয়ড হয়েছে, কি হয়েছে? আমি নষ্ট হয়ে গেছি, আমার বদনাম হয়ে গেছে, এই সময় আমার ঘর থেকে বের হওয়া যাবে না, কথাটা মুখে আনা যাবে না, কি হয়েছেটা কি? একটা উপরওয়ালা কর্তৃক একটা ন্যাচারাল প্রসেস, যেই প্রসেসের কারণে সারা বিশ্বটা টিকে থাকবে, সারা বিশ্ব এগিয়ে যাবে, হিউম্যান এগিয়ে যাবে। একজন নারীর যখন পিরিয়ড হয় না নিয়মিত, আর সেই নারী যখন মা হতে পারে না, তাকে তো প্রতিটা মুহূর্তে কষা হয়, তুমি বন্ধা, তুমি মা হতে পারো না, তুমি বংশের চেরাগ দিতে পারো না, তোমাকে দ্বারা আমার হবে না, আমার ছেলের আর একটা বিয়ে দিতে হবে। একজন নারীর পিরিয়ডের প্রবলেমের কারণে যখন একজন হাজবেন্ডের সাথে নর্মাল রিলেশন রাখতে পারে না, তখন তো ওই মেয়েটাকে শাবাশ দেওয়া হয় না, তাকে অ্যাকসেপ্ট করা হয় না, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাহলে পিরিয়ড যেখানে এত ইম্পর্টেন্ট এবং এত ভালো একটা ন্যাচারাল প্রসেস হিউম্যান বিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে হয় পিরিয়ড এত জঘন্য যে একটা ছাত্রী বলতে পারছে না মুখ ফুটে যে স্যার আমার পিরিয়ড হয়েছে, আমার জামা নষ্ট হয়ে গেছিলো, তাই আমি জামা পাল্টে এসেছি? কেন এই কথা বলতে পারিনি? কেন আমার সমাজ আমাদের মুখে এই তালা বেঁধে দেয়? কেন? আমি অফিসে গেলে আমার পিরিয়ড হলে প্রচণ্ড পেটে পেন হয়, আমার প্রচণ্ড রকমের মুড সুইং হয়, আমার কথা বলতে ইচ্ছে করে না, আমার সব সময় গান শুনতে ইচ্ছে করে, বাইরে যেতে ইচ্ছে করে, ভালো খাবার খেতে ইচ্ছে করে, আমার ন্যাচারের মধ্যে থাকতে ইচ্ছে করে, ন্যাচারের মধ্যে অনেক সুন্দর প্রকৃতি, গান, নদী, এগুলোর আমার ভালো লাগে।
বারবার উঠতে বসতে আমার কষ্ট হয়, অথচ আমি মুখটাকে এমন আমার করে রাখতে হয়, ব্যথা চেপে ধরে আমাকে কাজ করতে হয়। আমি কাউকে কেন বলে আসতে পারি না বা বলতে পারি না আমার পিরিয়ড হয়েছে। প্লিজ আপনারা আজকে আমাকে একটু কম প্যারা দেন, আপনারা এই কাজগুলো নিজেরা করে নেন, আমাকে বারবার উঠা বসা করিয়েন না, আমাকে বাইরে যেতে বাধ্য করেন না। এই কাজটা কেউ হেল্প করে আপনারা করে আসেন। কেন আমি মুখ দিয়ে এই উচ্চারণটা করতে পারি না? পিরিয়ড না হলে তো আপনি টিচার, আপনার জন্মই না হতো না আপনার মায়ের পিরিয়ড না হলে। পিরিয়ড না হলে পৃথিবীতে কোনো ছেলেও আসতো না, মেয়েও আসতো না একজন নারীর পিরিয়ড না হলে। তাহলে এই পিরিয়ড শব্দটা কেন সমাজে লুকিয়ে রাখতে হবে? কেন একটা ক্লাস 9-এ পড়া নারীকে অপমানিত হতে হবে? সে বলতে পারবে না, সে এক্সপোজ করতে পারবে না আমার পিরিয়ড হয়েছিল স্যার। সিম্পল কথা। টিচার অনেকবার তাকে জিজ্ঞেস করেছে, তুই কেন জামা চেঞ্জ করে আসলি? সে বলেনি, বলতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এটা এই নারীদের পিরিয়ড সেক্টরটা নিয়ে এত বেশি নেগলেক্টেড বিহেভিয়ার, এটাকে দূর করা উচিত। রাস্তায় রাস্তায় বড় বড় বিলবোর্ড, সেই বিলবোর্ডগুলোতে ছোট ছোট নেটফ্লিক্স দেওয়া উচিত, টেলিফিল্ম করা উচিত, নাটিকা দেওয়া উচিত। একজন সন্তান যেমন মাকে বলতে পারে, মা আমার পিরিয়ড হয়েছে, একজন সন্তান যেন বাবাকেও বলতে পারে। বাবা যদি বলে, এই তুমি স্কুলে যাওনি কেন, বাবাকে যেন অবলীলায় একটা সন্তান বলে দিতে পারে, বাবা আমার পিরিয়ড হয়েছে, আমার পেটে ব্যথা, আমি তাই আজকে স্কুলে যাইনি। কেন পারবে না একটা সন্তান বলতে পিরিয়ড কি? আমার বুঝে আসে না আসলে পিরিয়ড কি। এটা বলার স্বাধীনতা বা এটা বলার মতো স্বাচ্ছন্দ্যতা বা সুইটেবল সামাজিক ব্যবস্থা আমাদের করে দেওয়া উচিত। ব্যাকডেট থেকে আমাদের সরে আসা উচিত, আমাদের আপডেট হওয়া উচিত।